আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রিপন বিশ্বাস। আপনারা এই গ্রুপে যারা আছেন তারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমি জীববিজ্ঞানটা পড়াই এবং চেষ্টা করি সবসময় বিষয়টাকে আরও সহজে কীভাবে উপস্থাপন করা যায়। সবসময় আমি ক্লাসে পড়া ধরে আপনাদেরকে দেখাইতাম যে আসলে কঠিন পড়াগুলোও খুব সহজে মনে রাখা যায়। আজকে আমি যেহেতু আমাদের এই ক্লাসরুমের বাইরে অনেক সুন্দর পরিবেশ, সাধারণত এই পরিবেশ অন্য কোনো জায়গাতে খুঁজে পাওয়া অনেক কঠিন। আমি ঢাকার মধ্যে এরকম পরিবেশ দেখি নাই, এত সুন্দর গাছগাছালি আছে। তো আমি চেষ্টা করছি আজকে একটা পড়া আমি ক্লাসের বাইরে আমি নেব আর কি। তো সেজন্য আমি আজকে ঢাকা সিটি কলেজের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী পুষ্পিতা, সে আজকে কোষ রসায়নের অত্যন্ত কঠিন একটা টপিক্স সরল প্রোটিন, সেটা সে প্রায় আয়ত্ত করে এসেছে। এবং এই টপিক্স থেকে কলেজ এবং অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন এসব জায়গা থেকে প্রশ্ন আসে। বিধায় এই টপিক্সটা আমি পুষ্পিতাকে বলবো যে ও কতটুকু আয়ত্ত করছে এটা জাস্ট ক্যামেরার সামনে বলার জন্য। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তুমি তোমার নামটা এবং কলেজটা বলে পড়াটা শুরু করো। আমার নাম ফারদিন রহমান পুষ্পিতা, স্টুডেন্ট অফ ঢাকা সিটি কলেজ। যে প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না তাকে সরল প্রোটিন বলে। দ্রবণীয়তার উপর ভিত্তি করে সরল প্রোটিনকে 7 ভাগে ভাগ করা হয়। 1. অ্যালবিউমিন। যে প্রোটিন পানিতে সহজে দ্রবীভূত হয়ে ঘোলাটে দ্রবণ সৃষ্টি করে তাকে অ্যালবিউমিন বলে। এরা পানিতে এবং লঘু লবণ দ্রবণে দ্রবণীয়, তাপে এরা জমাট বাঁধে, যেমন জব ও বার্লির বিটা অ্যামাইলোজ, ডিমের সাদা অংশের ওভালবুমিন 10 থেকে 12%, রক্তরস ও লসিকার সিরাম অ্যালবিউমিন 4 থেকে 5%, দুধের ল্যাকটালবুমিন, গম বীজের লিউকোসিন, সিম বীজের লিগুমিলিন, মাংসপেশির মায়ো অ্যালবিউমিন ইত্যাদি অ্যালবিউমিন প্রোটিনের উদাহরণ। 2. গ্লোবিউলিন। এই জাতীয় প্রোটিন পানিতে প্রায় অদ্রবণীয়, তবে লঘু লবণ দ্রবণে দ্রবণীয়, তাপে এরাও জমাট বাঁধে। বীজে এ ধরনের প্রোটিনকে বেশি দেখা যায়, যেমন ডিমের কুসুম ওভোগ্লোবিউলিন, রক্তরস সিরাম গ্লোবিউলিন, চোখের লেন্স ক্রিস্টালিন গ্লোবিউলিন, মাংসপেশি মায়োসিন গ্লোবিউলিন। এর ছাড়া হচ্ছে শন, পাটতুলা ইত্যাদি আসে ইন্ডেস্টিন। মোটর বীজে লিগুমেলিন, চীনাবাদাম অ্যারাচিন এবং আলুতে টিউবেরিন ইত্যাদি উদ্ভিজ্জ গ্লোবিউলিন প্রোটিনের উদাহরণ। 3. গ্লুটেলিন। এ প্রোটিন পানিতে এবং লবণে অদ্রবণীয়, তবে লঘু অ্যাসিড ও লঘু ক্ষার দ্রবণে দ্রবণীয়, তাপে এরা জমাট বাঁধে না। শস্যদানে এ ধরনের প্রোটিন বেশি দেখা যায়, যেমন গমের গ্লুটেনিন এবং চালের অরাইজিনিন ইত্যাদি গ্লুটেলিন প্রোটিনের উদাহরণ। 4. প্রোলামিন। এরা পানিতে এবং অ্যাবসোলিউট ইথানলে অদ্রবণীয়, তবে 70 থেকে 80% ইথানলে দ্রবণীয়। হাইড্রোলাইসিস শেষে যে প্রোটিন প্রচুর প্রলিন এবং অ্যামোনিয়া উৎপন্ন করে তা প্রোলামিন। ভুট্টার জেইন, গম ও রাইয়ের গ্লিয়াডিন, জব ও বার্লির হর্ডিন ইত্যাদি প্রোলামিন প্রোটিনের উদাহরণ। এরা শুধু বীজে থাকে এবং তাপেরা জমাট বাঁধে না। ভেরি গুড, হ্যাঁ বলতে থাকো। হ্যাঁ। হর্ডিন। এরা পানিতে দ্রবণীয়। হিস্টোন। এরা পানিতে দ্রবণীয়। এতে বেশি পরিমাণে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড হিসেবে আর্জিনিন এবং লাইসিন থাকে। এরা তাপে জমাট বাঁধে না। এদের নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডের সাথে দেখা যায়, উদাহরণ হিসেবে নিউক্লিয় হিস্টোনের কথা বলা যায়। 6. প্রোলামিন। এরা সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এদের মধ্যে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড হিসেবে শুধু আর্জিনিন পাওয়া যায়। এরা পানি, লঘু অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবণীয়। এটা তাপে জমাট বাঁধে না। প্রোলামিনে সালফার, টাইরোসিন এবং ট্রিপ্টোফ্যান থাকে না। উদাহরণ হচ্ছে স্যামন মাছের শুকনোতে সালমিন নামক প্রোটিন। 7. স্ক্লেরোপ্রোটিন। এরা পানিতে এবং মৃদু লবণ দ্রবণে দ্রবণীয় নয়। এতে প্রাণীর হাড়, চুল, নখ, ত্বক সংযোগ টিস্যুতে এই প্রোটিন পাওয়া যায়। উদাহরণ খুর, চুল, নখ, শিং ইত্যাদিতে ক্যারাটিন, চামড়ায় কোলাজেন এবং হাড়ে টেন্ডন ইত্যাদি প্রোলামিন স্ক্লেরোপ্রোটিনের উদাহরণ। কেমন বলতে পারা? ওই এদিকে। ঠিক আছে, ঠিক আছে। পড়ার নার্ভাস ফিল করছো? ঠিক আছে, থ্যাংক ইউ।